আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। তো সেই বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা একদম দুর্বল হয়ে গেছেন, একদম অক্ষম হয়ে গেছেন, প্রিয়জনকে আপনি সময় দিতে পারেন না, তো এই নিয়ে আপনি হতাশ, পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে, অনেকের পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছে, এ নিয়ে আপনি দুশ্চিন্তায় জীবন কাটাইতেছেন, অনেক পেরেশানি আপনি জীবন উপভোগ করতেছেন, ছোটোখাটো বেশওয়াজ আপনার শরীরে কাজ করতেছে না, শ্যুট করতেছে না। এবং কেন শ্যুট করতেছে না এটাও আমি বলবো। যে সকল ভাইদের বয়স বেশি 50-60 বছর হয়ে গেছে, ওই সকল ভাইদের ছোটোখাটো বেশওয়াজ শরীরে কেন শ্যুট করবে না এটাও আমি বলবো। এবং যে সকল ভাইয়েরা বিভিন্ন লাইনে গিয়ে একদম জীবনটাকে নষ্টের মুখে ফেলে দিচ্ছেন, ওই সকল ভাইদেরকে আমি বলবো আপনারা কি ব্যবহার করবেন, কিংবা কি সেবন করবেন, এর বিস্তারিত আমি বলে দেব ইনশাল্লাহ। তো আজকের বেশওয়াজটি আপনারা সেবন করে দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন, কারণ এগুলো ন্যাচারাল প্রাকৃতিক উপাদান, এগুলো আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, আল্লাহ তাআলার যদি হুকুম হয়, আল্লাহ তাআলা যদি আপনাকে মহব্বত করেন, তাহলে হতে পারে আজকের এই বেশওয়াজটির মাধ্যমে, আজকের এই রেসিপিটির মাধ্যমে আপনার সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন। এখানে একটি কথা মনে রাখতে হবে, আল্লাহ তাআলা যদি রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ কিন্তু রোগ দূর করতে পারবে না। তো আল্লাহ তাআলা যদি রোগ দূর করেন, তাহলে আল্লাহ তাআলাকে রোগ দূর করার জন্য তো আমাদেরকে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, চিকিৎসা নিতে হবে। আমি যদি সেবন না করেই বলি আমার রোগ ভালো হয়ে যাক, তাহলে তো এটা কখনোই হবে না। বরং চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, অর্থ ব্যয় করতে হবে। যদি আমার রোগ ভালো হওয়ার জন্য চেষ্টা করতে থাকি, পরিশ্রম করতে থাকি, তাহলে দেখবেন আল্লাহ তাআলা একদিন না একদিন আপনাকে এই সমস্যা হইতে আল্লাহ তাআলা মুক্তি দিবেন ইনশাআল্লাহ। তবে একটি কথা বলে রাখি, যে সকল ভাইদেরকে প্রথমে বলছিলাম ছোটোখাটো বেশওয়াজ কেন শ্যুট করে না, বা বয়স বেশি হয়ে গেলে কেন শরীরে শ্যুট করে না, এর কারণটা হচ্ছে যে কোনো একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি, কোনো মানুষের যদি জ্বর 105-6 ডিগ্রি হয়ে যায়, তাহলে কিন্তু সাধারণ নাফা বড়ি তাকে কাজ করে না, তাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয়। ঠিক তদ্রূপ আপনাকেও ছোটোখাটো শ্যুট করবে না, ছোটোখাটো বেশওয়াজ শরীরে শ্যুট করবে না, আপনাকেও হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে, হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাকে সেবন করতে হবে। হাই কোয়ালিটির বেশওয়াজ, হাই কোয়ালিটির প্রোডাক্ট কেবলমাত্র আমরাই তৈরি করছি, তা আবার ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে, কোনো কেমিক্যাল নাই, কেমিক্যাল মুক্ত, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে সেবন করতে পারেন। আমি আশাবাদী আপনার যত বড়ই রোগ হোক, যত বড়ই সমস্যা হোক, আপনি এই সমস্যা হইতে মুক্তি পাবেন এই প্যাকেজের মাধ্যমে, এই ওষুধের মাধ্যমে। কারণ রোগ হলে চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নত, টাকার মায়া করতেছেন, পরবর্তীতে লক্ষ লক্ষ টাকা খরচ করবেন, সমস্যা হইতে মুক্তি পাবেন না। রোগটা কিন্তু আপনার বসে থাকবে না, রোগটা দিন দিনে বড় আকার ধারণ করতেই থাকবে। চিকিৎসা গ্রহণ করুন, পরিবারকে উপভোগ করুন, জীবনকে উপভোগ করুন। হায়াত দিচ্ছেন আল্লাহ, জীবন দিচ্ছেন আল্লাহ, হায়াত থাকতে দুনিয়াতে থাকতে কেন কষ্ট করবেন? চিকিৎসা গ্রহণ করুন, শেষ চিকিৎসা মনে করে, চাই চিকিৎসা হিসাবে হলেও আমাদের সাথে যোগাযোগ করুন, কন্ট্যাক্ট করুন, আপনাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো নিতে হবে, 1 নম্বর উপাদান নিতে হবে কিশমিশ, 2য় নম্বর উপাদান নিতে হবে মধু, 3য় নম্বরে নিতে হবে বাদাম, 4র্থ নম্বরে নিতে হবে রসুন, 5ম নম্বরে নিতে হবে কাঠবাদাম। তো এই 5টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। যারা দুর্বল অক্ষম তাদের জন্য খুবই পাওয়ারফুল হবে, খুবই গুরুত্বপূর্ণ হবে আজকের এই বেশওয়াজটি। তো আমি এই উপাদানগুলো সংগ্রহ করে ফেলবো, নিজ উপায়ে সংগ্রহ করে ফেলবো। তবে কোনো উপাদান যদি না পান, সংগ্রহ না করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাকে উপাদানগুলো সংগ্রহ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ, সাপোর্ট করব, পরামর্শ দেব ইনশাআল্লাহ। তো আমরা কিশমিশ সংগ্রহ করে ফেলবো, মধু সংগ্রহ করে ফেলবো, বাদাম সংগ্রহ করে ফেলবো, রসুন সংগ্রহ করে ফেলবো, কাঠবাদাম সংগ্রহ করে ফেলবো। তো আমরা এই কিশমিশগুলো আমরা রাত্রে ভিজিয়ে রাখবো, এবং বাদামগুলো রাত্রে ভিজিয়ে রাখবো, কাঠবাদামগুলো রাত্রে ভিজিয়ে রাখবো। যখন এগুলো আমরা এই 3টে উপাদান রাত্রে 1 গ্লাস পরিমাণ পানির মধ্যে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রাখার পরে সকাল বেলায় ছোট্ট একটা পাত্র নিব,
এই ছোট্ট পাত্রের মধ্যে কিশমিশগুলো দিয়ে দিব, এরপরে বাদামগুলো দিয়ে দিব, কাঠবাদামগুলো ওই ছোটো পাত্রের মধ্যে দিয়ে দিব। এরপরে আমরা ওই পাত্রের মধ্যে 1 থেকে 2 চা চামচ মধু আমরা ওই পাত্রের মধ্যে দিয়ে দিব। যখন আমরা 1 থেকে 2 চা চামচ, তো এই মধুটা কিন্তু আমাদেরকে ভেজাল মধু হইতে সতর্ক থাকতে হবে, কাঠি মধু লাগবে। তো কাঠি মধুটা ওই পাত্রের মধ্যে দিয়ে দিব। এরপরে রসুনের 1 থেকে 2টি কোয়া ওই পাত্রের মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিব, ভালো করে মিক্সড করে নিব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটা আমরা কোন নিয়মে সেবন করব, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো আমি আবারও বলতেছি, রোগ নিয়ে হেলা করবেন না, হেলা করবেন তো আপনি বিপদে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন। রোগ হলে ডাক্তারের শরণাপন্ন হন, রোগ হলে চিকিৎসা গ্রহণ করুন। তো খাবারের নিয়মটি হচ্ছে আমরা প্রতিদিন সকালবেলায় এই মিশ্রণটা সেবন করে ফেলবো, অথবা রাত্রে শোয়ার আগেও এটা সেবন করতে পারবো, কোনো অসুবিধা হবে না। তো আপনি টানা 15 থেকে 20 দিন পর্যন্ত এই ভেষজটি সেবন করুন, আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও এটি নেওয়ার জন্য, খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।